শুষ্ক আবহাওয়ায় রয়েছে জমিয়ে শীত। অবশেষে বাংলা জুড়েই ঠান্ডার দাপট শুরু হয়েছে। ধীরে ধীরে আরও নামছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত ধাক্কা খেয়েছিল। এখন ঝঞ্ঝার কাঁটা সরতেই সমগ্র বাংলা জুড়ে অবাধে উত্তরে ঠান্ডা হাওয়ার প্রবেশ ঘটছে। গত 2 দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ 15 ডিগ্রি সেলসিয়াসের নিচেই ঘোরাফেরা করছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর ভারতে ঠান্ডার দাপট আরও বাড়বে। কাশ্মীরে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে, ফলে জোর আরও বাড়বে উত্তরে ঠান্ডা হাওয়ার। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হওয়ার আশা করা যাচ্ছে। অর্থাৎ এই 25শে ডিসেম্বর থেকে আগামী 28 তারিখের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রার আরও পতন ঘটবে। আজ এবং আগামীকাল সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে উত্তর দক্ষিণ সর্বত্রই। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। তবে সমগ্র বাংলাতেই সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়তেই ফের পরিষ্কার রোদ ঝলমলে আকাশেরও দেখা পাওয়া যাবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আজ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এরপর আগামী কয়েকদিনেও এই একই পরিস্থিতি বজায় থাকবে। ঘন কুয়াশার জেরে কিছু কিছু এলাকায় দৃশ্যমানতা 50 মিটারেও নেমে আসতে পারে। তাই ভোররাত থেকে সকালের দিকে যারা বাইরে বেরোবেন তাদেরকে পথ চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই ঘন কুয়াশার জেরে বহু দুর্ঘটনা ঘটছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার আস্তরণ থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। তবে ঘন কুয়াশার সম্ভাবনা আপাতত আর নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে, পাশাপাশি ভোর এবং সকালের দিকে কুয়াশার দাপটও দেখা যাবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 24 ডিগ্রি সেলসিয়াস এবং 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। চলতি সপ্তাহে বাংলার সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী 2 দিনে দক্ষিণ বা উত্তরবঙ্গ কোথাও রাতের তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না। তবে এই বড়দিনে রাতের দিকে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী হতে পারে। উত্তরবঙ্গেও 2 দিন পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও কমে আসবে। আজ এই বড়দিনের পর থেকেই 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে কলকাতার তাপমাত্রাও। অন্যদিকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন। ওখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.4 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের সমতলের শীতলতম স্থান ছিল আলিপুরদুয়ার। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 4.8 ডিগ্রি সেলসিয়াসে। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 এবং কোথাও কোথাও 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 93% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 61%। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বড়দিনের পর থেকে কলকাতা সহ বাংলার জেলাগুলিতে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। তবে শীতের সঙ্গে পাল্লা দিয়ে কুয়াশার দাপটও বাড়বে। সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কমপক্ষে 12 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে এবং উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আর বাংলার সর্বত্রই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপটও দেখা যাবে এবং পরবর্তীতে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে তা কেটেও যাবে। আপাতত কোথাও কোনো ঘন কুয়াশার আর সম্ভাবনা নেই, কিন্তু বড়দিনের এই মরশুমেই শীত আরও জোরালো হতে চলেছে। তবে এই 25শে ডিসেম্বরের পর থেকে রাতের ঠান্ডা আরও বাড়তে পারে। বছরের এই শেষের কয়েকটা দিনে উত্তরবঙ্গে কুয়াশা চোখে দেখার মতো পড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং 2 দিনাজপুর জেলার কিছু কিছু এলাকায় সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। পাহাড়ি এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 6 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 25শে ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তারপর 27শে ডিসেম্বর থেকে সেই তাপমাত্রা ধীরে ধীরে আরও নামার ইঙ্গিত রয়েছে। বর্তমান সময়ে রাতের তাপমাত্রা সর্বত্রই 15 ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে। উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাতেও তীব্র শীত অনুভূত হচ্ছে। দিল্লি এবং তার সংলগ্ন অঞ্চলগুলি ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে 10 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে। পাহাড়ি রাজ্যগুলিতে বৃষ্টি এবং তুষারপাত জারি রয়েছে। জম্মু কাশ্মীর এবং লাদাখে তাপমাত্রা শূন্যের নিচে নেমে গিয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 28শে ডিসেম্বর পর্যন্ত উত্তর ও পূর্ব ভারতের একাধিক রাজ্যে কনকনে ঠান্ডা বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে দক্ষিণ বাংলায়। কলকাতার তাপমাত্রাও পৌঁছে আসতে পারে 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ এবার বড়দিনে বড় উপহার পেতে চলেছে শীতপ্রেমীরা। ডিসেম্বরে শহরে জাঁকিয়ে ঠান্ডা। গত রবিবার ছিল এই মরশুমের শীতলতম দিন। সেদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 14.2 ডিগ্রি সেলসিয়াসে, যার পর গতকাল সর্বনিম্ন তাপমাত্রাও সামান্য বেড়ে দাঁড়ায় 15.2 ডিগ্রি সেলসিয়াসে, যে তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে বড়দিনের আগে রাজ্যে আরও পারদ পতনের সম্ভাবনা। এমনকি কলকাতার তাপমাত্রাও নেমে আসতে পারে 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে।